হ্যালো বন্ধুরা, এই যে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি আমার রান্নাঘরে। আমি একটি এই মাছের সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো আজকে। এটা হচ্ছে মরলা মাছ। তো এই মাছের চচ্চড়ি বানাবো মরলা মাছের। তো মরলা মাছ নিয়ে নিয়েছি কিছুটা, আর এর সঙ্গে কী কী লাগবে সেটা দেখাচ্ছি। লাগবে আলু কুচি, আর লাগবে পটল কুচি। এইবার আমি এই কড়াই একটু তেল দিয়ে পটলগুলোকে ভেজে নেব আলাদা করে। ভাজার সময় সামান্য একটু নুন দেবো, একটু সামান্য হলুদ দেবো। পটলগুলো ভাজা হয়ে গেলে কড়াই আমি আবার আলুগুলোকে আলাদাভাবে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর আমি পটলগুলোকে তুলে নেব। তারপরে এই কড়াই আমি আলুগুলো ছেড়ে দেবো। আলুগুলোকে আর একটু তেল দিয়ে দিই। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে আমি ভেজে নেব। নুন হলুদ আলুগুলোকে দিয়ে দেবো। এইভাবে আলুগুলোকে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেব।
মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলোকে এভাবে ভেজে নেব আমি। ভাজা হয়ে এসেছে, এরপর আমি মাছগুলোকে তুলে নেব। বাকি মাছগুলোকে আমি এভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো সব তুলে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। ফোড়নে দেবো গোটা জিরে, দিয়ে দেবো তেজপাতা, পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আগে থেকে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো ফোড়নে। পেঁয়াজগুলো একটু হালকা মতো ভাজবো। এরপরে দিয়ে দেবো দিয়ে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তারপর আমি এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। এরপরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি আদা বাটা, দিচ্ছি জিরে বাটা, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মির্চি গুঁড়ো, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। মশলার বাটিতে জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, যাতে মশলাটা নিচে না লেগে যায়। কড়াইয়ে নিচে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এরপরে আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো। দিয়ে মশলার সঙ্গে
আমি আলু পটলগুলো ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আমার আলু পটলটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না, কারণ আলু পটলটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে আছে, ভাজার সময় সেদ্ধ অনেকটা হয়ে গেছে। আর যেহেতু এটা আমি চচ্চড়ি বানাচ্ছি মরলা মাছের, তাই এতে শুকনো শুকনোই হবে, তাই বেশি জল দেবো না। এবার আমি মিনিট 10 জন্য ঢেকে দেবো। এরপর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখি কতটা কী হয়েছে। জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। এবার আমি এটাকে একটু মিনিট 5 জন্য রেখে দেবো। রান্নাটা হয়ে গেছে। প্রতি একটু আমি বাড়ির তৈরি ভাজার গুঁড়ো মশলা একটু ছড়িয়ে দেবো। রান্নাটা আমি নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, রান্নাটা খুব ভালো লাগবে, খেতে খুব সুস্বাদু হয়। আপনারা এইভাবেই বানাবেন, আমি যেভাবে বানিয়েছি। দেখুন, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে জানাবেন। আমি এটা এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাটা একটা পাত্রে তুলেও নিয়েছি। আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। মরলা মাছের চচ্চড়ি, এটা ভাতের সঙ্গে তো ভালো লাগে খেতে, তার সঙ্গে 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 রুটির সঙ্গেও ভালো লাগবে খেতে। এটা রুটির সঙ্গেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তাহলে কেমন লাগলো আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে।